অ্যাংজাইটি সমস্যা থেকে বিনা ওষুধে রিকভার করা কোরআনের আলোকে। পর্ব ২। তাওয়াক্কুল, মানসিক প্রশান্তির কোরআনিক সূত্র। তাওয়াক্কুল মানে কি? অনেকে ভাবে শুধু আল্লাহর উপর ভরসা করলেই সব হয়ে যাবে, কিন্তু কোরআনের ভাষায় তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা, কিন্তু নিজের কাজ থেকে পিছু না হটা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই এক আয়াতে অ্যাংজাইটির মূলে আঘাত করা হয়েছে। কারণ অ্যাংজাইটি তৈরি হয় তখন যখন মানুষ মনে করে আমার পাশে কেউ নেই, আমি একা। তাওয়াক্কুল সেই ধারণাকে ভেঙে দেয়। এটা মনকে বলে, তুমি একা নও, তুমি এমন এক শক্তির সঙ্গে যুক্ত যিনি তোমার চেয়ে অসীম জ্ঞানী, শক্তিশালী এবং দয়ালু। মনোবিজ্ঞানীরা বলেন, অ্যাংজাইটি মূলত লস অফ কন্ট্রোল থেকে জন্ম নেয়। অর্থাৎ মানুষ যখন মনে করে যে তার জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তার, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু কোরআন শেখায়, নিয়ন্ত্রণ হারানো মানে ব্যর্থতা নয়, বরং এক মহান নিয়ন্ত্রকের হাতে নিজেকে সঁপে দেওয়া। তাওয়াক্কুলের ৩ ধাপ, বিনা ওষুধে মনের থেরাপি। তাওয়াক্কুল কেবল মুখের কথা নয়, এটা এক ধরনের মানসিক প্রশিক্ষণ। কোরআনের আলোকে এর ৩টি স্তর রয়েছে। প্রথম ধাপ, কগনিটিভ লেভেল, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক স্বীকৃতি। এখানে মানুষ উপলব্ধি করে আমার সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ সীমাহীন। যা আমি বুঝি না তা তিনি বুঝেন, যা আমার পরিকল্পনায় ব্যর্থ তা তার পরিকল্পনায় সফল হতে পারে। এটা অ্যাংজাইটির বিপরীত চিন্তা, কারণ অ্যাংজাইটি বলে সব কিছু আমার হাতেই থাকতে হবে, কিন্তু তাওয়াক্কুল বলে আমি চেষ্টা করব, ফল আল্লাহর হাতে। দ্বিতীয় ধাপ, ইমোশনাল লেভেল, হৃদয়ের বিশ্বাস। যখন মন সত্যি বিশ্বাস করে যে আল্লাহ আমার পক্ষে কাজ করছেন, তখন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নামে। কোরআন বলে, যখন মুমিনরা তাদের রবকে স্মরণ করে তখন তাদের হৃদয় প্রশান্ত হয়। এই ধাপে অ্যাংজাইটি কেমিক্যাল কর্টিসল কমে যায়, আর পিচ কেমিক্যাল অক্সিটোসিন ও সেরোটোনিন বাড়ে, অর্থাৎ উদ্বেগের কেমিক্যাল কর্টিসল কমে যায়। আমাদের প্রশান্তির যে হরমোন আছে সেই হরমোন অক্সিটোসিন ও সেরোটোনিন বেড়ে যায়। অর্থাৎ তাওয়াক্কুল শুধু ধর্মীয় নয়, এটা শারীরিক প্রশান্তির হরমোনাল ট্রিগারও ঘটে। তৃতীয় ধাপ, বিহেভিয়ারাল লেভেল, কাজ ও প্রার্থনার সমন্বয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ কাজ না করে আল্লাহর উপর নির্ভর করাটা বিশ্বাস নয়, বরং এটা অলসতা। কোরআনিক তাওয়াক্কুল মানে চেষ্টা করো, তারপর মনের চাপ আল্লাহর হাতে ছেড়ে দাও। আমরা এই বিষয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। একটি বাস্তব উদাহরণ, নবী মুসা আলাইহিস সালাম ও লোহিত সাগরের ঘটনা। ভাবো সেই মুহূর্তটা, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে লোহিত সাগর, এক পাশে মৃত্যু, অন্য পাশে অনিশ্চয়তা। নবী মুসা আলাইহিস সালামের কওম আতঙ্কে চিৎকার করছে, এখন তো আমরা ধরা পড়ব। তখন মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আছেন আমার রব, তিনি আমাকে পথ দেখাবেন। এই দৃশ্যটাই অ্যাংজাইটির বিরুদ্ধে বিশ্বাসের ঘোষণা। এখানে মুসা আলাইহিস সালাম 3টি জিনিস করলেন। 1, ভয়কে অস্বীকার করলেন না। 2, আল্লাহর উপস্থিতি স্মরণ করলেন। 3, সমাধানের আশায় থাকলেন। এটাই তাওয়াক্কুল থেরাপির ইন রিয়েল টাইম। কেন সালাত অ্যাংজাইটির বিরুদ্ধে এক বৈজ্ঞানিক চিকিৎসা? আল্লাহ বলেন, সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই সালাত ভারী, অর্থাৎ কঠিন, কিন্তু যারা নম্র তাদের জন্য তা সহজ।
সালাতের সময় আমরা তিনটি কাজ করি। এক, শ্বাসের নিয়ন্ত্রণ, ডিপ ব্রিথিং। দুই, মনোসংযোগ, ফোকাস। তিন, শরীরের নিয়মিত নড়াচড়া। এই তিনটি কাজই আজকের মনোবিজ্ঞানীরা অ্যাংজাইটি কমানোর জন্য ব্যবহার করেন, যাকে বলে মাইন্ডফুলনেস মেডিটেশন। কিন্তু কোরআনে মেডিটেশন 1400 বছর আগেই শিখিয়ে দিয়েছে। ফারাক শুধু এই যে এখানে ফোকাস নিজের উপর নয়, আল্লাহর উপর। যখন তুমি সিজদায় যাও তখন তোমার দেহ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে, যা শরীরের সব ভয় ও উত্তেজনা কমিয়ে দেয়। অর্থাৎ সালাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অ্যান্টি অ্যাংজাইটি মেকানিজম। নাস্তিক যুক্তির বিপরীতে বাস্তব উত্তর। নাস্তিকরা বলে প্রার্থনা অথবা সালাত শুধু সান্ত্বনা দেয় কিন্তু সমস্যার সমাধান করে না। কিন্তু বাস্তব হলো প্রার্থনা, সালাত অর্থাৎ পূজা যাই বলেন, কেবল চিন্তা বদলায় না, মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন ঘটায়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণা বলছে, যারা প্রতিদিন 5 বার নামাজ ও মেডিটেশন করেন তাদের অ্যামিগডালা অর্থাৎ ভয়ের কেন্দ্র তুলনামূলক ছোট ও শান্ত থাকে। ফলে তারা ভয় বা অস্থিরতায় দ্রুত পুনরুদ্ধার করতে পারেন। অর্থাৎ সালাত শুধু আত্মার নয়, নিউরোলজিক্যাল থেরাপিও বটে। ইসলামিক স্টেপ বাই স্টেপ অ্যাংজাইটি রিকভারি প্ল্যান। চলো এখন কোরআনের আলোকে তৈরি করি এক বাস্তব থেরাপি মডেল। একজন মুসলমান কিভাবে বিনা ওষুধে ধীরে ধীরে অ্যাংজাইটি থেকে রিকভার করতে পারে। স্টেপ 1, নিজেকে পর্যবেক্ষণ, সেলফ অ্যাওয়ারনেস। প্রথম ধাপ হলো নিজের মানসিক অবস্থা চিনে নেওয়া। কোরআন বলে, তোমরা নিজেদের সম্পর্কে চিন্তা করো। যখন তুমি জানবে তুমি ভয় পাচ্ছ, তখন সেই ভয়টার নাম দাও। আমি এখন অজানা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই নামকরণ অ্যাংজাইটি কমায়, কারণ এটি মনকে মুক্তি দেওয়ার সুযোগ করে। স্টেপ 2, ভয়কে বিচার করো। তুমি যা ভয় পাচ্ছ তা কি সত্যিই ঘটেছে, নাকি সেটা শুধুই অনুমান? আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের ভয় দেখায় দারিদ্রতার। অর্থাৎ অনেক ভয়ই কাল্পনিক। যখন তুমি ভয়কে প্রশ্ন করো এটার প্রমাণ কি, তখন মন শান্ত হতে শুরু করে, কারণ এর তো কোনো প্রমাণ নেই। স্টেপ 3, আল্লাহর স্মরণে সংযুক্ত হও। জিকির, তাওয়াক্কুল। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট সময় নাও। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। প্রত্যেকটি শব্দের অর্থ মনে রেখে বলো। এটা তোমার নেতিবাচক চিন্তাকে নেগেটিভিটি লুপ থেকে সরিয়ে ফেইথ লুপে নিয়ে যাবে। অর্থাৎ নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যাবে। বিজ্ঞানও বলছে ধারাবাহিক জিকির বা পজিটিভ অ্যাফার্মেশন মনকে প্রশান্ত করে। স্টেপ 4, দোয়া করো নিজের ভাষায়, নিজের মতো। কখনো ভাবো না আমার দোয়া কবুল হবে না। দোয়া হচ্ছে আত্মার কথোপকথন। আল্লাহ বলেন, তোমার রব বললেন আমাকে ডাকো, আমি সাড়া দেব। তুমি যদি মন খুলে আল্লাহর কাছে কেঁদে বলো, এটাই এমন রাসায়নিক পরিবর্তন ঘটায় যা কোনো ওষুধ দিতে পারে না। এটাকে বলা হয় ইমোশনাল রিলিজ থেরাপি। কোরআনে থেরাপি শেখায় সিজদায় কান্না করো, মন হালকা হয়ে যাবে। স্টেপ 5, কৃতজ্ঞতা অনুশীলন করা, শুকর এক্সারসাইজ। প্রতিদিন ঘুমানোর আগে 3টি জিনিস লিখে ফেলো। আজ আল্লাহ আমাকে কি দিয়েছে। কোরআন বলে, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও কখনো শেষ করতে পারবে না। মনোবিজ্ঞান প্রমাণ করেছে গ্র্যাটিটিউড এক্সারসাইজ করলে মস্তিষ্কে ডোপামিন বাড়ে, যা অ্যান্টি অ্যাংজাইটি কেমিক্যাল। অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা মানে নিজের মনকে নিরাময় দেওয়া। স্টেপ 6, বাস্তব জীবন শৃঙ্খলা, রুটিন। সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজর নামাজ পড়া, প্রকৃতির দিকে তাকানো, পরিমিত কাজ, এগুলো কোরআনের জীবনধারা।
অ্যাংজাইটি বাড়ে যখন জীবন বিশৃঙ্খল হয়। কোরআন বলে, আমি তো রাতকে করেছি বিশ্রামের জন্য আর দিনকে করেছি জীবিকার জন্য। অর্থাৎ সময়ের শৃঙ্খলাই হলো মানসিক সুস্থতার প্রথম শর্ত। আসুন এবার জেনে নেই পৌরাণিক মনস্তত্ত্ব বিষয় বনাম আধুনিক থেরাপি, এই দুইয়ের মধ্যে পার্থক্য। অ্যাংজাইটি এর কারণ, আধুনিক থেরাপির মতে মানুষ কন্ট্রোল হারায়, কিন্তু পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে আল্লাহর উপর ভরসা হারায়। আধুনিক থেরাপিতে সমাধান হলো চিন্তার পুনর্গঠন, অর্থাৎ সিবিটি। পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে ইমান ও চিন্তার পুনর্গঠন। আধুনিক থেরাপিতে লক্ষ্য কি? লক্ষ্য হলো ফিয়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ ভয়কে নিয়ন্ত্রণ করা। পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে ফেথ ডেভেলপমেন্ট, অর্থাৎ ভরসার উন্নতি। চূড়ান্ত ফলাফল, আধুনিক থেরাপিতে আত্মবিশ্বাস বাড়ে, পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে আত্মার প্রশান্তি বাড়ে, তো সাকিনা। আল্লাহর দেওয়া আশ্বাস, ভয়কে জয়ের উপদান। কুরআন বলে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর তারা স্থির থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয়, বলে ভয় করো না, দুঃখ করো না। এটা কেবল পরকালীন কথা নয়, এই দুনিয়াতেও ইমানের স্থিরতা মানুষকে ভারমুক্ত করে। যখন তুমি বলো আমি আল্লাহর হাতে আছি, তখন অ্যাংজাইটি এর কণ্ঠ নিঃশব্দ হয়ে যায়। তুমি যদি তাওয়াক্কুল অনুসরণ করো, তুমি বুঝবে ভয় হারানো মানে কিছু না ভাবা নয়, বরং সঠিকভাবে ভাবা, সঠিক সত্তায় ভরসা করা। তুমি যদি সিজদায় মাথা রাখো, তুমি আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গায় অবস্থান করছো, কারণ তুমি তখন স্রষ্টার সঙ্গে সংযুক্ত। পরবর্তী পর্ব 3-এ থাকবে কিভাবে কোরআন চূড়ান্তভাবে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে, রূহ ও মন এর সংযোগ রহস্য, আবেগঘন সমাপ্তি ও দোয়া।